মনের বিষয়ে 4টি উপদেশ আছে যা আমি আপনাদেরকে বলতে চাই, কারণ আপনাদের চিন্তাই আপনাদের মুখের ভাষা। আপনাদের চিন্তাই আপনাদের মুখের ভাষা এবং মনোভাব হয়ে ওঠে। আপনাদের মধ্যে কজন বুঝতে পারছেন? একজন মানুষ যেমন চিন্তা করে তেমন হয়, তার হৃদয়ে যেমন ভাবে না তিনি নিজে, তেমনি আপনার মন যেখানে যায় আপনি সেখানে অনুসরণ করেন। ওখানে কেউ একজন আমার কথা শুনছে। ইফিসীয় 4:22-24, যেন তোমরা পূর্বকালীন আচরণ সম্বন্ধে সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করো। তিনি এখানে বলছেন তোমরা নতুন স্বভাব পাচ্ছ, কিন্তু পুরনো স্বভাব ত্যাগ করতে হবে, যাহা প্রতারণার বিবিধ অভিলাষ মতে ভ্রষ্ট হইয়া পড়িতেছে। প্রতারণার মাধ্যমে শয়তান আমাদের ক্রমাগত নানান মিথ্যা বলে যায় এবং আমার ওই মিথ্যার বিপক্ষে যাওয়ার জন্য উপযুক্ত সত্য শিক্ষা করতে উৎসাহী না হই। আর আপন আপন মনের ভাবে যেন ক্রমশ, এবার সবাই বলুন ক্রমশ, ক্রমশ নবীনকৃত হও। আপনার পাশের মানুষের দিকে তাকিয়ে বলুন, তাদের সাথে হাসি বিনিময় করুন, যাতে তারা না রাগ করে বলে। আপনার মনোভাবের নবীনীকৃতি করুন। বুঝতে পারছেন তো? এটা একটু বেশি মজার বিষয় হয়ে যাবে এবং আমি চেষ্টা করছি গুরুত্ব হওয়ার। এর পরের পংক্তিটি পড়ুন, কারণ এটা আমার সবসময় খুব অবাক করে। এবং সেই নূতন মনুষ্যকে পরিধান করো। মনে করুন তিনি এইভাবে বলা শুরু করেছিলেন, সেই পুরাতন মনুষ্যকে ত্যাগ করে নূতন মনুষ্যকে পরিধান করো, মানে এমন মানুষের মতো জীবন ধারণ বন্ধ করো, খ্রিস্টের মতো আচরণ করো। কিন্তু ওখানে যাওয়ার পথটা কি? এবং আপন আপন মনের ভাবেন যে ক্রমশ নবীনীকৃত হও, অর্থাৎ আপনারা কখনোই আপনাদের জীবনকে পাল্টাতে পারবেন না যতক্ষণ না আপনাদের চিন্তার পরিবর্তন করছেন। হ্যাঁ, আমি বলছি আপনাদের চিন্তার পরিবর্তন করুন। ঈশ্বরের সাহায্যে ব্যতিরিক্ত আমার কিছু করি না। আমাদের যা কিছু সাফল্যের প্রকৃত কৃতিত্ব ঈশ্বরের, তাকে ছাড়া আমরা কিছুই করতে পারি না। ঈশ্বরের সাহায্য ছাড়া আমরা কিছু করতে পারবো না। এই কথা জেনে আমরা পবিত্র আত্মার সহায়তার সব কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞ হই। এটা ঈশ্বরের ইচ্ছা এবং পবিত্র আত্মার প্রতি আস্থাশীল। সুতরাং আপনার সঠিক চিন্তা করতে শিখতে হবে এবং জানতে হবে যে আমরা যেমন চাই তেমন চিন্তা করতে সক্ষম। মাথায় যা আসে শুধু চাই চিন্তা করলে চলবে না। আপনারা আপনাদের চিন্তার বিষয় পছন্দ করতে পারেন এবং আপনাদের সাবধানতার সাথে তা বেছে নিতে হবে, কারণ আপনারা যেমন চিন্তা করবেন তেমন মানুষ হয়ে উঠবেন। আমিন। আপনারা ভালো পোশাক পরে সেজে গুজে চার্চে যেতে পারেন এবং আপনাকে সব খ্রিস্টান বন্ধুদের সাথে মিলে চেঁচাতে হবে, জোরে সাথে করতে হবে, কিন্তু আপনার অন্তরে কি আছে ঈশ্বর তা জানেন। বন্ধ দরজার পেছনে কি ঘটছে ঈশ্বর তাও দেখতে পান। আমাদের মনটা আমি ভেবেছিলাম আপনারা সেইভাবে অনুভব করবেন। দিনের পর দিন, প্রত্যেক দিন আপনাদেরকে চিন্তার সঠিক পথে রাখা এক সংগ্রাম, এবং সেই জন্য আমি বলি ব্যাটল ফিল্ড অফ দ্য মাইন্ড। আমি মন দিয়ে উপদেশ দেওয়া হবে, মুখ দিয়ে উপদেশ দেওয়া কখনো বন্ধ করবেন না। যতদূর আমার ইচ্ছে প্রত্যেক বছর এই প্রতিটি বিষয় নিয়ে অন্তত একটা সিরিজ করব। এমনকি যদি একই কথা আমাকে বারবার বলতে হয় তাহলেও আমার কিছু যায় আসে না, কারণ এই সব উপদেশগুলি ভীষণ দরকার। প্রথম পছন্দের বলে ভোট দেন, এইসব শিক্ষার সিডিগুলোই লোকে নেন, ডিভিডি লোকে নেন। জানি আমাদের মন নিয়ে সমস্যা আছে, কিন্তু বাইরের কোনো শক্তি এসে আমাদের সঠিক চিন্তার ব্যবস্থা করে দেবে এবং অপেক্ষায় থাকা বন্ধ করতে হবে। সুতরাং আর যদি কিছু নাও হয় আমার জন্যে, এটুকু করুন, নিজের জন্যে অন্তত করুন। ঈশ্বরের কথা ভেবে করুন। কি বিষয় আপনি চিন্তা করছেন সেটা ভেবে দেখুন। পৃথিবীতে কত মানুষ আছেন যাদের জীবন সম্পূর্ণ বিপর্যস্ত, আর তারা কখনো ভেবে দেখেন না যে তারা কি বিষয় চিন্তা করেন। দিনে কয়েকবার শান্ত হয়ে নিজেকে প্রশ্ন করুন। যখন কাজ করতে যান নিজেকে প্রশ্ন করুন, এই কাজে আমার আগে সকালবেলায় সারা পথ
আমি কি ভেবেছিলাম, সকালে স্নান করার সময় কি ভেবেছিলাম, এবং সবচেয়ে ভালো প্রশ্ন হলো সকালে বিছানা ছাড়ার আগে 10 মিনিট শুয়ে শুয়ে আমি কি নিয়ে ভেবেছিলাম। একটা গুরুত্বপূর্ণ সময়, কারণ দিয়াবল খুব সকালে সকালে আপনাদের মনের ওপর দখল নেয়। সে অবশ্যই আপনাকে বলতে হবে না যে আমি অতীতের ভুলের ক্ষমা করা হয়েছে, ঈশ্বর আপনাকে কতটা ভালোবাসেন। কিন্তু একবার যদি জানতে পারেন, এবং যখন দিয়াবল আপনার কানে তার কথা বলবে, আপনি আপনার মুখ দিয়ে জোরে জোরে আপনার কথা বলবেন এবং সে তখন চুপ করে থাকবে, একেবারে নিস্তব্ধ। দিয়াবলকে জবাব দিতে শিখুন, মুখ বন্ধ রেখে। আপনার দৈত্যের কাছে কখনো যাবেন না। দাউদ যখন গলিয়াতের সম্মুখীন হয়েছিলেন, তিনি তাকে বলেছিলেন, ভবিষ্যতে কি ঘটবে? আজ আমি তোমার মুণ্ড ছেদ করব এবং আকাশের পাখিদের দিয়ে তোমার সবকে ভক্ষণ করাবো। তুমি আমার কাছ থেকে এক তরবারির ও বল্লম নিয়ে এসেছো, কিন্তু আমি তোমার কাছে প্রভুর নাম নিয়ে এসেছি। আমাদের এমনই সাহসী হতে হবে। কলসীয় 3:1-2 হলো আমার প্রিয় বাইবেলের উপদেশ। এতে আমাদের মনকে স্থির করতে এবং সঠিক স্থানে রাখতে বলা হয়েছে। যদি খ্রিস্টের মনের মাধ্যমে তা কাজ করে, তাহলে আপনার মন খুবই শক্তিশালী, খুবই ক্ষমতাপূর্ণ, এবং আপনার একটা পছন্দ আছে অবশ্যই। আপনি চাইলে সারা দিন মাংসের বিষয়ে ভাবতে পারেন অথবা আত্মার বিষয়ে মনকে চালিত করতে পারেন। আপনারা এত ভালোভাবে ঈশ্বরের কথা শিখে নিতে পারেন যে এই খারাপ চিন্তা আপনাদের মনকে উদয় দেবে। আপনি হয়তো আপনার মনের ওপর বারবার সেই কথাগুলোর না না আমি ভাববো না। আচ্ছা জয়েস, তোমার কখনো এমন হয়েছে যে মন থেকে অশুভ চিন্তা দূর করতে হয়েছে? না। 30 বছর আগে আমাকে এই বিষয়ে যতটা যুদ্ধ করতে হয়েছে, এখন তা হয় না। কিন্তু যে কোনো কারণে, আমি জানি না, আমার এখনও সম্পূর্ণ জাগ্রত নয় বলে নয় কি, আমাদের মনকে সম্পূর্ণ বশ করতে পারেনি বলে সকালের ওই প্রথম 15 মিনিট আমাদের খুব সাবধানে থাকতে হবে। মানে আরও কয়েকজনের সমস্যা আছে, মানে সকালে কফি বানাতে বানাতে। সুখবর হলো এটাই যে সারাদিন ধরে আমায় ওরকম থাকার কোনো প্রয়োজন নেই। সেই মুহূর্তে পবিত্র আত্মা আমাকে দোষী করে। মানে বলছি তো, সাথে সাথে সেই সব মানুষদের ভালো বিষয়গুলো ভাবতে শুরু করি। সারাদিন ধরে আমার কোনো মানুষদের হয়তো এটা মানে দুটো কাজ নিয়ে ভাবতে হবে না, যখন যে অন্য 99টাই ভালো করছে আর আমি মনে করি এর কোনো অর্থ হয় না। আমি মোটেই ওরকম নই, ওটা আমার ধরন নয়। আমি খুবই ইতিবাচক, আমি সত্যি মানুষ ভালোবাসি, আমি বেশ দয়ালু। অতএব আমি বুঝতে পারি যে এটা দিয়াবলের কাজ। আমি জানি যে কারণ আমার যুদ্ধের অস্ত্র শস্ত্র মাংসিক নহে, কিন্তু দুর্গসমূহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বর সাক্ষাতে পরাক্রমী। আমার বিতর্ক, আবার বলি, আমাদের যুদ্ধের অস্ত্র কিন্তু দুর্গসহ ভাঙিয়া ফেলিবার জন্য ঈশ্বরের সাক্ষাতে পরাক্রমী। আমরা বিতর্ক সকল এবং ঈশ্বর জ্ঞানের বিরুদ্ধে উত্থাপিত সমস্ত উচ্চ বস্ত্র ভাঙিয়া ফেলিতেছি এবং সমুদয় চিন্তাকে বন্দী করিয়া খ্রিস্টের আজ্ঞাবহ করিতেছি। 2 কোরিন্থীয় 10:4-5। আপনাদের মন হলো যুদ্ধক্ষেত্র, কিন্তু মনকে সঠিক পথে চালিত করুন, সঠিক পথে রাখুন। এটা সত্যি এক অপূর্ব উপদেশ। একবার যদি আপনি মনস্থির করেন, মানে বলছি, যদি সত্যি 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 একবার মনস্থির করেন যে আপনি সব করতে পারবেন, মানে ঈশ্বর আপনাকে দিয়ে যা কিছু করাতে ইচ্ছা তাই করবেন, তার মানে এই বলছি না যে আপনি হিট গানের গায়ক গায়িকা হবেন ভাবলেই তা হতে পারবেন, এমন কিছু অস্বাভাবিক কথা বলছি না। আমাদের মন যদি সঠিক স্থানে থাকে, তাহলে ঈশ্বর আমাদের যা কিছু নির্দেশ দেবেন আমরা করতে পারবো। আবেগের মাথায় আপনারা কোনো ভালো সিদ্ধান্ত কখনোই নিতে পারবেন না। পেট যখন ভর্তি থাকে তখনই ডায়েট শুরু করা খুব সোজা। আর কোনো কথা বলার দরকার নেই। আমিন।
শুধুমাত্র যারা মনকে তৈরি করেছেন তারাই কখনো কখনো যে খিদের কষ্ট অসহ্য করে, অবশ্য সেটা সাময়িক কষ্ট, আপনি ডায়েট করে যেতে পারেন। অতএব যাই হোক, আমার সেই বিষয় যা নিয়ে মন স্থির করলে আপনারা সফল হতে পারবেন, মনস্থির করলে আপনারা এখান থেকে যথেষ্ট শারীরিক কসরত করতে পারবেন, আপনাদের বেশ ভালো লাগবে, তাই নয় কি? মানে অন্তত এটা করতেই হবে এই মনে করে আপনাদের ভালো লাগবে। এখন থেকে যথেষ্ট শারীরিক কসরত করতে পারেন যাতে 40 বছর বয়সে হার্ট অ্যাটাক না হয়, অন্তত এটা করতে পারেন। আপনাদের ভালোর জন্যই বলছি। সত্যি জয়েস, তুমি না সামঞ্জস্য নেই এমন মানুষের সাথেও সহবান কিভাবে করতে হয় আপনাকে শিখতে হবে। হালেলুইয়া! আমি 43 বছর ধরে এমন মানুষের সাথে বিবাহিত জীবন যাপন করছি যার চরিত্র আমার থেকে সম্পূর্ণ আলাদা। মানে ও খেলাধুলো ভালোবাসে এবং আপনারা আমার কথা আজ শুনছেন, ভাবছেন এখানে খেলাধুলো ভালো লাগার কি সম্পর্ক? আসলে মানুষ যদি সামঞ্জস্য না থাকার জন্য বিবাহিত না থাকে, আমাদের তো তাহলে 3 সপ্তাহ একসাথে থাকার কথা নয়। অর্থাৎ আপনাদের মনটা স্থির রাখতে হবে। আপনাদের মধ্যে কতজনের এরকম কোনো বিষয় মনস্থির করা প্রয়োজন? যে কোনো রকমের দাসত্ব, যে কোনো রকমের নেশা, যে কোনো মন্দ অতীতকে আপনারা জয় করতে পারেন যদি আপনারা ঈশ্বরের সাথে থেকে বলতে পারেন যে হ্যাঁ, আমার জীবনে এমন অবশ্যই ঘটেছে, কিন্তু ঈশ্বর আমার পাশে আছেন। রোমিও 12:2। আমার মনে হয় আমরা সবাই এই উপদেশের সাথে পরিচিত। আর এই যুগের অনুরূপ হইও না, কিন্তু মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, মানে পরিবর্তন করে মনোভাবের পরিবর্তন করো, যেন তোমরা পরীক্ষা করিয়া জানিতে পারো ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম, প্রীতিজনক ও সিদ্ধ। ঈশ্বর ইসরায়েলিদের জন্য তাদের প্রতিশ্রুতি দেশে সব কিছুর ব্যবস্থা করেছিলেন, কিন্তু তারা তা কখনোই পেতে পারত না, দেখতে পারত না, অনুভব করতে পারত না, ব্যবহার করতে পারত না, যদি ওই প্রান্তরে থাকার সময় তারা তাদের মনস্থির করে উঠতে না পারত। আপনাদের যাত্রার মধ্যে আপনাদের মন কোথায়? আপনাদের মনোভাব কতটা সঠিক? কেউ আঘাত করলে কত তাড়াতাড়ি তাকে ক্ষমা করেন, কত দ্রুত অসন্তুষ্ট হন? আপনি কি ধরনের দাতা? আজ যখন আমি দান করার বিষয়ে বলছিলাম, আপনারা কি তা ভালো লাগেনি? অথবা দানের ইচ্ছায় উত্তেজিত হয়েছিলেন? ইসরায়েলিদের প্রথম যে খারাপ মনোভাব দেখা গিয়েছিল তা হলো সত্যি খুব খারাপ, অতীত নিয়ে ভবিষ্যৎকে নির্ধারণ করা। তাদের এক দাস মানসিকতা ছিল এবং এক আত্মকরুণাশীল মনোভাব ছিল। তাদের মিশরে ফিরে যাওয়ার ইচ্ছা করত, যদিও ওখানে ওদের পাওয়ার যোগ্য কিছু ছিল না। বছরের পর বছর তারা ওখান থেকে উদ্ধার চেয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, কিন্তু যেই কিছু কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, তারা অমনি ফিরে যেতে চাইছেন। তাদের কোনো স্বপ্ন ছিল না, জীবনের জন্য কোনো ইতিবাচক লক্ষ্য ছিল না। তারা জানতেন তারা কোথায় এসেছেন, তারা এও জানতেন তারা কোন অবস্থা থেকে এসেছেন। তাদের এর মধ্যে কোনোটাই ভালো লাগতো না। কতজন তাদের মন্দ অতীতের কথা মনে রেখেছেন এবং তাদেরকে মূল্য দেননি? এখন যে অবস্থায় আছেন তাতে ভালো পরিবর্তন করতে চান না? আপনাদের স্বপ্ন থাকতে হবে, সামনে লক্ষ্য থাকতে হবে। জীবনে যা কিছু দেখেছেন এবং অভিজ্ঞতা পেয়েছেন, আপনাদের আর অতিরিক্ত কিছু দেখতে পারতে হবে। আপনাদের ঈশ্বরের বাণী দেখতে হবে এবং বলতে হবে, আমার জীবনে এটা ঘটতে পারে, আমার জীবনে এমন ঘটতে পারে, অন্যের জীবনে এমন ঘটলে আমার জীবনেও তা ঘটতে পারে। তিনি যদি জয়েসের পরিবর্তন ঘটাতে পারেন, তিনি আমারও পারেন। তিনি যদি অন্যের নির্ময় করতে পারেন, আমারও পারেন। আমিন। সবসময় অন্যের কথা ভেবে বসে বসে হিংসা করবেন না, কেননা আপনি যা চান তা ওদের কাছে আমিও সেই পরিকল্পনা করেছি। লেগে থাকুন। শনিবার সকালে আমরা এই বিষয়ে গভীরভাবে দেখব। গীতসংহিতা
27:3 দায়ুদ কি বলেছেন দেখা যাক। আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গল ভাব দেখিব, এমন বিশ্বাস যদি না করিতাম তবে আমার কি হইত। একজন মানুষ যদি খারাপ অবস্থার মধ্যে দিয়ে যায়, আশাহীনতা তাদের মধ্যে সবচেয়ে খারাপ, আশাহীনতার ভয়ঙ্কর। আমি সারা পৃথিবীতে এত আশাহীন মহিলার চোখ দেখেছি, তারা এত দরিদ্র এবং ক্ষুধার্ত যে তাদের সন্তানদেরও যাওয়াতে পারে না। আমি তাদের সেই নিরাশ চেহারা দেখেছি এবং সত্যি তা বড়ই ভয়াবহ। আশাহীনতা আপনাদের হৃদয়কে সংকুচিত করে। আশার অভাবে আপনার জীবনের সব কিছু অসুস্থ হয়ে পড়ে। কিন্তু এবার আমরা দেখব রোমিওর 4:14 আব্রাহামের সম্বন্ধে যা বলা হয়েছে। আমার সেটা খুব ভালো লাগে। ঈশ্বর আব্রাহামকে দূরে নিয়ে এসেছিলেন তার পরিচিত পরিবেশ থেকে বাইরে, কারণ তার মধ্যে দিয়ে ঈশ্বরের কোনো পরিকল্পনা সফল করার ইচ্ছে ছিল। এবং জানেন, কখনো কখনো আমাদের দিয়ে ঈশ্বর যে কাজ করাতে চান তা করানোর আগে আপনাদের জীবনের কোনো কোনো বর্তমান ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন, তোমার পিতার আবাস ত্যাগ করো, নিজের গৃহ ত্যাগ করো, যা কিছু পরিচিত সব কিছু। কারণ আপনারা যদি পড়ে থাকেন জানতে পারবেন তারা ছিলেন। এবং ঈশ্বরের আব্রাহামকে দিয়ে একটা মহৎ কাজ করানোর পরিকল্পনা ছিল। সেক্ষেত্রে আপনি কার সাথে সময় কাটাচ্ছেন? এখন আমি এই কথা বলছি না যে আপনি কখনো অখ্রিশ্চানদের সাথেই মেলামেশা করবেন না। আমার মনে হয় অখ্রিশ্চানদের সাথেই আমাদের থাকা উচিত, কিন্তু আপনাদের নিশ্চিত হতে হবে যে আপনি তাদেরকে প্রভাবিত করছেন, তারা আপনাকে করছে না। আমরা সবাই যদি যার যার সীমিত ধর্মীয় গণ্ডির মধ্যে অবাধ্য থাকি, পৃথিবীতে দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে না যাই, তাহলে ঈশ্বর আদৌ খুশি হবেন না। কিন্তু আব্রাহাম সম্বন্ধে বাইবেলে যা বলা হয়েছে আমার তা খুব ভাল লাগে। তিনি কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছিলেন এবং ঈশ্বর তাকে পুত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এবং তিনি যখন প্রতিশ্রুতি লাভ করেন তখন তার বয়স, আমার মনে হয় 90 বছর বয়স, এবং সারাও প্রকৃত বৃদ্ধা। মানে তার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটে গেছে। মানে সোজা কথায় বলতে আব্রাহাম তখন অক্ষম, এবং ঈশ্বর বলেছিলেন, আমি তোমার দেহ থেকেই তোমার সন্তানের জন্ম দেব। আপনারা যখন ঈশ্বরের প্রতিশ্রুতির কথা ভাবেন এবং বাইবেলে যা বলা হয়েছে তা অসম্ভব বলে মনে হবে, তখন কি আপনারা ওই বিশ্বাসের হাসি হাসবেন? হ্যাঁ, বলবেন, হ্যাঁ এটা সত্যি খুব মজার হবে, এটা সফল হবে। ভালো জিনিস শুধু অন্যদের জীবনেই ঘটে। এবং ঈশ্বর ওই প্রতিশ্রুতি দেওয়ার পর আব্রাহাম 20 বছর অপেক্ষা করেছিলেন। 20 বছর। রোমিও 4 বলা হয়েছে, আব্রাহাম প্রত্যাশা না থাকিলেও প্রত্যাশা যুক্ত হইয়া বিশ্বাস করিলেন, যেন এই রূপ তোমার বংশ হইবে। এই বচন অনুসারে তিনি বহু জাতির পিতা হন। আপনি কি আপনার চাকরি খুইয়েছেন? পরিবারের কোনো প্রিয়জনকে হারিয়েছেন? আপনি কি কোনো ভাঙা সম্পর্কের ফল বা কোনো সময় শৈশবে অত্যাচারিত, যাই হোক জীবনে খারাপ সময় দেখেছেন? এত অসুস্থ এবং জীবনে এতদিন ধরে অসুস্থতায় ভুগেছেন যে অসুস্থ হতে হতে ক্লান্ত হয়ে পড়েছেন। আশা ছাড়বেন না। যদি আশা করার কোনো কারণ নাও থাকে, তবু বলছি যে আশা করাটা ভীষণ প্রয়োজন। এগিয়ে যান। আপনার খারাপ পরিস্থিতি দেখে বলুন, আমার আশা করার কোনো কারণ নেই। পরিস্থিতিকে নজরে রেখে যিশুর দিকে তাকিয়ে দেখুন আর এগিয়ে যান। সেই সব কিছুর থেকে মুখ ফিরিয়ে রাখুন যা যিশু, যার মধ্যেই বিশ্বাসের শুরু এবং শেষ, তার থেকে আপনাকে পথভ্রষ্ট করে আর আপনাদের সমস্যা নিয়ে বড্ড বেশি কথা বলে। আমিন। তারা ভেবেছিল যে তাদের ভবিষ্যতের সব কিছু তাদের অতীতের দ্বারাই নির্ধারিত হবে, কিন্তু তা জরুরি ছিল না। আসলে সব কিছু নির্ভর করেছিল বিশ্বাসপূর্ণ দৃষ্টির অভাব ছিল। তবু বলছি, বাইবেলের যিশাইয় 11:3 কি বলা হয়েছে? তিনি চক্ষু দৃষ্টি অনুসারে বিচার করিবেন না, কর্ণের শ্রবণ অনুসারে নিষ্পত্তি করিবেন না।
তার এমন কিছু ছিল যা সম্পূর্ণ পৃথক। আমাদের আত্মাকে সেই ঈশ্বরের পরমাত্মার সাথে মেলাতে হবে। আধ্যাত্মিক অন্তঃসৃষ্টির সম্বন্ধে আমাদের বেশি সচেতন হতে হবে এবং আমরা যা দেখি শুনি তার মূল্য কম দিতে হবে। ঈশ্বর পরমাত্মা এবং তিনি আমাদের আত্মার মধ্যে দিয়ে কাজ করেন। কখনো কখনো আমার আত্মার মধ্যেই আমি অনুভব করি আমার কি করা উচিত, কোনটা ভুল, কোন কাজটা না করলে অন্যায় হবে। আমার মাথা হয়তো যুক্তি দেয়, অনেক কারণ খুঁজে বের করে, অনেক অজুহাত জোগায় সেই কাজ না করার জন্যে, কিন্তু ঈশ্বরের আত্মার নির্দেশ অনুসরণ না করলে আপনার নিজেরাই যেন অপরাধ। অর্থাৎ আপনি একই ভাবনার ফাঁদে বারবার এই একই চিন্তা করেন। আপনি আপনার মনকে দৃঢ় প্রতিজ্ঞ করতে পারেন, বলতে পারেন আমি প্রতিশ্রুত দেশে যাবই, শুধু এই বিষয়ে কথা বলি, আমার জীবন কাটাবো না, আমি ওখানে যাব, আমি ওখানে বাস করব এবং ঈশ্বরের অসহায় যিশু আমাকে যা কিছু দেন, ঈশ্বরের সহায়তায় যিশু আমাকে যা দেন তার জন্য প্রাণ ত্যাগ করেছেন, তার সব কিছু লাভ করব। আমিন। সব উপদেশই বলা হয়েছে যে গেছে তার যেতে দাও, শুধু সামনের দিকে এগিয়ে চলো। বাইবেলের সব উপদেশ এই ধরনেরই। আপনি যদি এখন একজন হন যে উপদেশগুলোকে জানেন না, তাহলে আপনি হয়তো যিশাইয় 43:18-19 লিখে পারেন। একটা বাইবেল নিয়ে পড়ে ফেলুন। আমি ওগুলো এখন পর্দায় দেখাচ্ছি যাতে আপনারা এখনই তা দেখতে পারেন। যিশাইয় 43:18-19। তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়ার সকল আলোচনা করিও না। অতীত থেকে আপনার মনকে দূরে সরান। আপনার সাথে যা কিছু হয়েছে, জীবনে যত খারাপ ব্যবহার পেয়েছেন, সেই সব চিন্তা বন্ধ করে ঈশ্বরের আশীর্বাদের কথা ভাবুন, ঈশ্বরের সাথে লেগে থাকুন। আপনার কষ্টের বিনিময়ে আপনি ঈশ্বরের দ্বিগুণ কৃপা লাভ করবেন। আসুন উপদেশের বাকি অংশগুলো দেখা যাক। দেখো, আমি এক নতুন কার্য করি, এমনকি আমি প্রান্তর মধ্যে পথ ও মরুভূমিতে নদনদী করিয়া দিব। ইসরায়েলিরা শুধু তাদের পরিস্থিতিটুকু দেখতেন। আমার জানা মানুষের মধ্যেই তারা ছিলেন সব থেকে ঘ্যানঘ্যানে, অন্যের দোষ খুঁজে বেড়ানো, অভিযোগ করা, অপরকে দোষী করা, নালিশ করা মানুষ। মানে বলতে চাইছি, তাদের মনোভাব ছিল খুব খারাপ, খুবই খারাপ। তাদের পরিস্থিতির জন্যে অন্য কেউ দায়ী ছিল না, তাই ওখানকার কানুনীয়, মানে বলতে চাইছি তাদের মনোভাব ভীষণ খারাপ ছিল, খুবই খারাপ। মানে আমি তাদের পরিস্থিতির জন্য অন্য কাউকে দায় দিচ্ছি না, কিন্তু অন্য যে কোনো জাতির মানুষ, অথবা স্বামী স্ত্রী, সন্তান, ট্রাফিক অথবা অন্তর্নীতি, এরাও কেউ দায়ী নয়, শুধু দায়ী ছিল তাদের মনোভাব। আপনাদের অবশ্য এমন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি জানেন এমন যদি কারো সমস্যা থাকে, তার জন্য আপনি উপদেশের সিডিটা কিনতে পারেন, অথবা আপনার যত খারাপ মনোভাব বন্ধ আছে তাদেরকে এখানে বাকি অনুষ্ঠানগুলোর মধ্যে উপস্থিত করতে পারেন। তাই নয় কি সব কটা এখানে একজোড় করে আপনারা করতে পারেন। কারণ 100 জনের কথা ভাবছেন যাদের এই শিক্ষার প্রয়োজন আছে, মনে পড়ে? আমি যখন ঈশ্বরকে বারবার প্রশ্ন করতাম যে আমি কেন সুখী নই, এবং অবশেষে তিনি বলেছিলেন। আর সেদিনের কথা মনে আছে যখন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যাতে ডেভের পরিবর্তন হয়। আমার মনে হয় আমি ঈশ্বরের কাছ থেকে যেভাবে শিখেছি আপনাদেরও ঠিক সেইভাবেই পরিধান করা উচিত। মানে ঈশ্বরও আমাকে সোজা সরল ভাষায় বলেছেন, আমিও আপনাদের তাই বলছি, মন্দ ভাব নিয়ে কোনোদিনই আপনারা প্রতিশ্রুত দেশে বাস করতে পারবেন না। আমাদের এটাও বুঝতে হবে যে আমাদেরকে অতীত কোনোদিনই আমাদের ভবিষ্যৎকে নির্ধারণ করে না। আমাদের খুব কঠিন এবং হতাশাজনক অতীত হলেও আমরা আজকের জন্য সবসময় ভালো কিছু আশা করতে পারি। আপনি জানেন না যে জয়েস মায়ার মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান। পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই। একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি, দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি। আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন jmmindia.org এ প্রার্থনার অনুরোধ করতে, আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে, জয়েসের সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে, কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা। এতক্ষণ যে অনুষ্ঠানটি দেখলেন তার ব্যয়ভার বহন করলেন জয়েস মায়ার মিনিস্ট্রির বন্ধু এবং অংশীদারেরা।